শুরুতে আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাকে এমন একটি ওয়ার্কশপ নেয়ার জন্য প্রস্তুত করেছেন। তা আশা করি যে আজকের এই সময়টাতে আমরা বেশ কিছু জিনিস খেয়াল করব। সেটা হচ্ছে আমাদের এটা ওয়ার্কশপ। আমি প্রথমেই হচ্ছে সেশনটিতে আপনাদের জন্য আমি 25 মিনিট চেয়ে নিচ্ছি। এই 25 মিনিট আমি আপনাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে বিজনেসের ডেভেলপমেন্ট। সুতরাং সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের টাইমের যে ব্যাপারটা এটা যেন আমাদের এখানে ঠিক থাকে। হ্যাঁ, 8টায় বলেছি, আমাদের 8টাই আমাদের মানে ওয়ার্কশপ শুরু হবে। কারণ হচ্ছে আহ, মানুষের জীবনে যেমন ডেভেলপমেন্টের দরকার আছে, ঠিক তেমনি ভাবে বিজনেস হচ্ছে মানুষের জীবন থেকে কোনো অংশে কম না। হুম, তো সবার প্রথমে হচ্ছে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোনোভাবেই যেন আমরা আমাদের সময়টাকে এখানে অবমূল্যায়ন না করি। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের জয়েন রিকোয়েস্ট ওপেন রেখে দিয়েছি। আপনারা যে কোনো সময় ঢুকতে পারবেন, বের হয়ে যেতে পারবেন, সমস্যা নাই। সবার কাছ থেকে হচ্ছে সহযোগিতা আশা করছি। এবং আমরা আজকে ফ্রি সেশন এটা, কিন্তু আপনারা হচ্ছে দিন শেষে নিজেরাই এভালুয়েট করবেন যে আলটিমেটলি এটা এর মাধ্যমে আপনারা কি পাচ্ছেন আর কি। আপনারা অনেকেই মতামত জানিয়েছেন, সেখানে আমি দেখেছি অনেকেই শুরুতে তারা হচ্ছে বিজনেস শুরুই করেননি এমন আছেন, অনেকেই আছেন যে যারা এখন বিজনেস করছেন। তো আজকের যে আলোচনা হবে এটাতে আমি মূলত আমাদের যে 5টা মডিউল আমি বানিয়েছি সেই মডিউল গুলোরই হচ্ছে আপনার মোটামুটি ধারণাটা দিব যে আহ, মানে কি কি জিনিস, যেমন হচ্ছে আমাদের আছে হচ্ছে এআই টুলসটা কি, আর আমাদের হচ্ছে হ্যাবিট ট্র্যাকিং সিস্টেম ডেভেলপমেন্ট আমরা কিভাবে করব। আসলে সবকিছুর মূলে কিন্তু আমাদের হচ্ছে অভ্যাসের যে আমাদের যে ব্যাপারটা সেটা জড়িত আছে। বিখ্যাত সাহিত্যিক জন রাইডারেন বলেন, উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিটস, দেন হ্যাবিট মেক আস। আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনার জীবনে আপনি সাবকনশিয়াস মাইন্ডে, অর্থাৎ আপনি যখন কোনো কিছু প্ল্যান না করে, আপনি যখন কিছু না ভেবে যখন যে কাজগুলো করেন, সেটি হচ্ছে মূলত আপনার সাবকনশিয়াস মাইন্ডের। যেমন হচ্ছে, আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনি বাড়ি থেকে যখন বের হলেন তখন মসজিদে যান অথবা বাজারে যান অথবা যে কোনো জায়গায় যান, আপনি কয়টা পা ফেলেছেন? আপনি কিন্তু খেয়াল করেননি। আপনি আপনার রুম থেকে রুমের বাইরে যাওয়ার সময় আপনি আপনার রুমের যে লকটা সেই লকটা যখন খুলেছেন তখন আপনি কত পা ফেলেছেন, এটিকে আমরা হিসাব করি। আমরা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করি। আমরা দিনের মধ্যে কতবার চোখের পলক ফেলছি, কতবার হাত নাড়াচাড়া করছি, কি বলছি, এটা আসলে আমরা হিসাব করি না। তো যে হিসাব জিনিসগুলো আমরা হিসাব ছাড়া করি সেগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে করে আর কি, সেগুলো আমাদের অটোমেটিক হয়ে যায়। তো আমরা যখন একটা জিনিস হ্যাবিটে পরিণত করি তখন সেই জিনিসগুলো আসলে ওইটার আন্ডারে চলে যায়, এবং তখন ধীরে ধীরে দেখবেন যে আপনার যে জিনিস অভ্যাস সেটা আপনার না করলে আপনার মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করবে। এরপরে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট মডিউল আসবে। ডেভেলপমেন্ট অনেক ধরনের হয়, পার্সোনাল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আপনার বিজনেস ডেভেলপমেন্ট, এআই ডেভেলপমেন্ট, হ্যাবিট ডেভেলপমেন্ট। তো আমরা বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে এখানে কথা বলবো। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে যে প্ল্যাটফর্ম থেকে মানুষ আপনি সবচেয়ে বেশি পাবেন আপনার বিজনেসের জন্য, সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, আদার্স যে প্ল্যাটফর্ম গুলো। এবং মডিউল 5 হচ্ছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে গুগল এবং ফেসবুক অ্যাড। তো এই জিনিসগুলো আমরা দেখবো। তো প্রথমেই আমরা হচ্ছে আজকে আপনারা যারা এখানে আছেন তারা অনেকেই হচ্ছে পরিচিত আপনাদের আহ, সম্মানিত সদস্য মিনহাজ মুর্শিদ, এবং তার ওয়াল থেকেই হচ্ছে আসলে এই কোর্সের অ্যানাউন্সমেন্ট যে গিয়েছিল। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমি আপনাদের সাথে আছি আলামিন, আমি আপনাদের সেশনটি নিব। তো আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনারা কেউ কি একজন বলবেন যে আমার কি সাউন্ড শোনা যাচ্ছে কিনা? আসসালামু আলাইকুম। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আপনারা যদি এরকম একটু মানে কোঅর্ডিনেট করেন, কথা বলেন, তাহলে আমার মনে হয় যে সেটা খুবই ভালো হয়। কারণ হচ্ছে আমি যখন অনলাইন ক্লাস, তো একে তো দেখা যাচ্ছে না,
দ্বিতীয়ত আমি যদি শুনতেই না পাই তাহলে আসলে জিনিসটা আসলে খুব সুন্দর হয় না। কি বলেন আপনারা? না, ঠিক আছে ভাইয়া, আপনার ভয়েস ক্লিয়ার আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা হচ্ছে, যেহেতু আমরা আজকে কথা বলবো এআই নিয়ে, এবং এআই এর সাথে যে বিজনেসের সংযোগ সেটা নিয়ে কথা বলবো। আমরা, কি মনে হয় আমাদের আপাত দৃষ্টিতে, যে হোয়াট ইজ এআই? কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে আসলে এআইটা আসলে জিনিসটা কি, যেটাকে যেটা কিনা আমরা কল্পনা করছি আজকে আমরা আমাদের বিজনেসের সাথে, আমরা আমাদের বিজনেস ডেভেলপমেন্টের সাথে জড়িত এমন একটা জিনিস, সেই জিনিসটা আসলে কি? আমরা কেউ একজন যদি আমাকে একটু বলেন যে আসলে এই এআইটা কি জিনিস। যে কেউ, আমার পরের স্লাইডে অবশ্যই আছে জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব, তারপরে আপনাদের কাছ থেকে একটু জানতে চাওয়া। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। কি, তাহলে একটু আমাকে কোঅপারেট করেন, বলেন একটু। আমরা এটার সামনে বিস্তারিত অনেক জিনিস দেখবো, যেটাতে আপনার আজকের এই 20 থেকে 25 মিনিটের মধ্যে অনেক জিনিস আমরা যখন কোনো জিনিস জানি না, তখন আমাদের ব্রেইন সেই জিনিসটাকে আনলক করতে পারে না। আপনার হাতে যদি একটা ফোন দিয়ে দিই এবং পাসওয়ার্ড যদি থাকে 1111, চারটাই ওয়ান, কিন্তু আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু চারটা ওয়ান একসাথে দেননি, এরকম হতে পারে। কিন্তু আপনাকে যখন বলে দিই ওয়ান চারটা, তখন কিন্তু আপনি জাস্ট এটাকে ক্লিক করে এটাকে আনলক করে ফেলেন, এবং দেখবেন যে তখন আপনার মনের মধ্যে অনেক একটা শান্তি কাজ করে, যে না, আমি একটা জিনিস করতে পেরেছি। তো এরকম আজকে কিছু জিনিস আমি কোডকে আপনাদেরকে আনলক করে দিব, তখন দেখবেন যে হচ্ছে আপনারা নিজে নিজেই অটোমেটিক অনেক জিনিস করতে পারছেন, এবং আপনাদের কাছে এটা ভালো লাগবে। তো আমাকে একটু কোঅপারেট করেন, একটু বলার চেষ্টা করেন। আমরা তো এখন দেখছি আমাদের সোশ্যাল মিডিয়াতে এবং হচ্ছে আমাদের চারপাশে হচ্ছে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, একটা বিষয় নিয়ে অনেক কথা হয়, যেমন আমার কাছে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা হচ্ছে আমরা যখন মানে যখন নিজের বুদ্ধিতে যখন আমরা কোনো কিছু পাই না, তখন হচ্ছে যখন অন্যের কোনো কিছুর মাধ্যমে যখন আমরা আমাদের সমস্যাগুলো সলভ করতে পারি, তখন আর্টিফিশিয়াল আর কি, যেটা মনে হয় যে রেডিমেড তৈরি করা জিনিসটা আমি সহজেই পেয়ে যাচ্ছি, যেটার জন্য আমার বুদ্ধি খরচ করা লাগতেছে না। মানে যে কোনো মুহূর্তে চাইলে আমি সেটা সলভ করতে পারতেছি বা আমার পরামর্শ নিতে পারতেছি। ওটাই মনে হয় আমার কাছে এর বলতে আমার কাছে এটাই মনে হয়। মাশাল্লাহ, মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনি আহ, যথার্থই উত্তর দিয়েছেন। আসলে ভাই এআইটা আসসালামু হচ্ছে, আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আপ- একটু বলতে যাচ্ছি হ্যাঁ, যে হ্যাঁ, আমার অবশ্যই। আমার আমার চিন্তাধারাতে এটা যে এআই তো আসলে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম জি, জি, বুদ্ধিমত্তা। জি, জি, জি। মানুষের বুদ্ধিমত্তার অনুপস্থিতিতে যে বুদ্ধিমত্তা দিয়ে কাজ সম্পন্ন করায় সেটাই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মাশাল্লাহ, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমিও চাচ্ছিলাম যে আপনারা একটু অ্যাড করেন, তাহলে আমাদের বলতেও সুবিধা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে একটা সেশনে যখন আপনি আপনার মূল্যবান মতামতটা দেন, তখন কিন্তু আপনি ওই জায়গায় কিছু মানুষের মধ্যে ইউনিক মানুষ হয়ে যান আলটিমেটলি। আপনার উত্তরের মাধ্যমেই যে আপনার যে ব্যারিয়ার, আপনার যে বাধা, সেটাকে আপনি অতিক্রম করে আরেকটু সামনে চলে আসেন। আর আমরা যখন বিজনেস করব, আমাদেরকে কিন্তু ভাই দিন শেষে সেল করতে হবে, দিন শেষে আমাদেরকে কথা বলতে হবে। দেখবেন এলাকায় আপনার ওই যে ছোট ছোট যে হাটে, আপনার যে আহ, মেলা হয়, হ্যাঁ, আপনাদের ওইদিকে হয় না? লংদুতে ওই যে আপনাদের কি জায়গা আছে, বাঘাইছড়ি, তারপরে হচ্ছে বাঘাইর হাট, এগুলো আছে না আপনাদের দিকে? আচ্ছা। তো এগুলোতে দেখবেন যে ওই ছোট ছোট হাটে হাটে যখন মানুষ একজন আসে, সে কিন্তু অনেক কথা বলে, এই যে বানর নাচানাচি করে, অথবা সাপ একটা বক্স থেকে বের করে। দিন শেষে সে কি আসলে বানর বা সাপ বিক্রি করে? কিন্তু না, সে আসলে ওইটার মাধ্যমে মানুষকে দৃষ্টি আকর্ষণ করে। তো আমাদের এখন হচ্ছে এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যে যুগটা চলছে, সেই জায়গায় আগে আমাদের আকর্ষণের একটা মাধ্যম হতে হবে। দেন আমরা কথা বললে আমাদের সেই জায়গা থেকে আমাদের কিছু মানুষ আমাদের সাথে কানেক্টেড হবে, তাদের সাথে আমাদের একটা রিলেশন বিল্ড আপ হবে। দেন আমরা তাদের কাছে কোনো জিনিস আমরা নিয়ে গেলে সেটা সেল হবে। আচ্ছা,
আমরা এআই এর সঙ্গে আপনাদের দুইজনের কাছে শুনেছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আহ, যখন আমি কোনো কিছু জিজ্ঞেস করবো আপনারা যদি একটু আমাকে বলেন তাহলে আমার জন্য খুব ভালো হবে। আহ, আমি সেশনটাকে আরো বেশি এনজয় করবো। এআইটা আমি যদি বলি এক কথা, এটা হচ্ছে ম্যাজিক। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা একটা ম্যাজিক। কি ধরনের ম্যাজিক? এই যে ম্যাজিশিয়ানরা আমাদেরকে যে হচ্ছে মনোরঞ্জন করে, আমাদেরকে উৎসাহ দেয়, একটা অনুষ্ঠানে গেলে তারা সেশন পরিচালনা করে, সবাই কি উৎসাহ নিয়ে দেখে না যে ওই লাঠিটা ঘুরাচ্ছে আর কি যেন একটা জিনিস বের করতেছে, সেই জায়গা থেকে আগুন ধরে যাচ্ছে, কি যেন একটা জিনিস বের করতেছে, থলের মধ্যে একটা কাগজ দিয়ে দিল, পাশে একটা হচ্ছে কবুতর বের করে নিয়ে আসলো, এরকম হয়তো। তো এ, সেই ক্ষেত্রে আহ, মানে এমন কিছু জিনিস আমরা দেখতে পাই যে জিনিস আমরা আসলে কখনো কল্পনাও করিনি। তো সেটা আমরা বলতে পারি যে আসলে এআইটা হচ্ছে আপনার এই ধরনের হচ্ছে আপনার ম্যাজিক। হ্যাঁ, যে জিনিসটা আমরা আসলে আলটিমেটলি কল্পনাও করতে পারি না, সেই জিনিসটা আমাদের কাছে চলে আসে। আচ্ছা, আমি এখানে লিখে রাখছি যে এক ক্লিকে জাদু, আপনার ডিজিটাল সহকারী, মানে এগুলো এআই সমান আমি লিখে রাখছি। আপনি বলবেন, সে করবে। মানে কথা শুনে কাজ বোঝে, যে মাথা কলম হাত তিনটেই একসাথে, মানে অনেক কিছু। যদি আপনি দেখেন, আমি আরো বেশ কিছু জিনিস এখানে আমি লিখেছি যে 24 ঘন্টা ঘুমায় না, কাজ করে। হ্যাঁ, আলটিমেটলি আপনি যদি আপনার যদি একটা চ্যাট জিপিটি থাকে, আপনার যদি একটা জেমিনি থাকে, তাহলে কিন্তু সেটা আপনি কাজ করেন বা আপনার ফ্যামিলির কেউ কাজ করে, যে কেউ কাজ করতে পারবে, দেন সেটা 24 ঘন্টা কাজ করতে পারে। হুম। তারপরে যে লেখা আছে যে ছবি দেখে রোগ চিনে ফেলে, আপনারা দেখবেন আপনারা যখন আপনাদের প্রেসক্রিপশন চিনতে পারবেন না, বুঝতে পারবেন না, আপনি চ্যাট জিপিটি কে দিয়ে দিবেন বা হচ্ছে যে কোনো একটা এআই টুলস কে দিয়ে বলবেন তুমি এখানে দেখো তো কি আছে, দেখবেন ও রোগ বলে দেবে। অথবা হচ্ছে ডাক্তারের কাছ থেকে যখন আমরা রিপোর্ট নিয়ে আসি না, রিপোর্ট তো অনেক সময় আমরা বুঝি না, এখন কোনো সমস্যাই নেই, সেই রিপোর্টটা খালি জাস্ট ওকে দিয়ে বলবেন যে বলো তো ভাই তুমি এখানে কি আছে, আমাকে কি বুঝাইতে চাইছে। তো দেখবেন যে সবকিছু বলে দিবে এবং এত সহজ যে এটা আপনাকে বাংলাদেই সে বুঝাই দিবে। আপনার বিজনেসের কোনো একটা সমস্যা হয়েছে, সে আপনাকে মানে কাইন্ড অফ মানুষের মতোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে যেটা হচ্ছে জীবন নাই বাট হচ্ছে এমন ভাবে কাজ করে। ওই যে বললেন আমাদের সম্মানিত শ্রোতা ম্যাম বললেন, ভাইয়া বললেন, ঠিক সেটার সাথে তাল মিলিয়ে আমরা বলতে পারি যে ওইভাবেই আমাদেরকে তারা অ্যাসিস্ট করে। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা আসলে যে আমাদের যে জায়গাটাতে আমাদের সীমাবদ্ধতা ছিল, দ্রুত কাজ হতো না, সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে আমার ডিজিটাল সহকারী এআই, মানে আমার সহকারীর কাজ কি, আমার যে কাজটা করা দরকার সেটা সে আমাকে সহজ করে দিবে, ইজি করে দিবে, তাই না? আচ্ছা, আমাদের আজকের এই যে মানে আমাদের সেশনটা যে হবে তার যে পারপাস, সেটা আমাদের ক্লিয়ার থাকা উচিত। আমরা আসলে কি করতে চাচ্ছি সেই জিনিসটা আমরা যখন জানতে পারি তখন আমাদের জন্য সেই কাজটা করা ইজি হয়ে যায়। যেমন আমরা এই 6টা মডিউল নিয়েই কাজ করব। আমাদের বিজনেস উইথ এআই, প্রবলেমস ইন বিজনেস টাইপস, মানে হ্যাবিটের যে টাইপ সেটা, আর আমাদের যে মার্কেটিংটা, এটা অবশ্যই আমরা অনলাইনে করছি, সেহেতু আমাদের এটা ডিজিটাল মার্কেটিং হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে। এবং এটা আমরা কিভাবে শুরু করব সেটা আমরা মূলত হচ্ছে ওয়ার্কশপে এআই মডিউল টুলস সম্পর্কে জানবো। আর আমি প্রথমে বলেছিলাম যে আমাদের হ্যাবিট এমন একটা জিনিস যেটা আসলে আমরা যদি একবার গড়ে ফেলতে পারি, যাদের আমাদের 5 ওয়াক্ত নামাজের অভ্যাস আছে, দেখবেন আপনাদেরকে কখনো যদি ভ্রমণে থাকেন বা কোথাও যান এবং আপনি যদি 3 ওয়াক্ত না পড়তে পারেন, 2 ওয়াক্ত না পড়তে পারেন বা 4 ওয়াক্ত না পড়তে পারেন, আপনার মনের মধ্যে কতটা যে অস্বস্তি কাজ করবে। কেন করে? কারণ এটা আপনার অভ্যাস। যে কোনো অভ্যাসে সকালবেলা উঠে যদি আপনি সারাদিন ব্রাশ না করেন, 2 দিন 3 দিন ব্রাশ না করেন, আপনি তো সহ্য করতে পারবেন না। আপনি আপনার যেই টাইমে খাবার কথা, আপনার ধরেন আপনি সকালবেলা প্রতিদিন 9টার সময় খান, অথবা হচ্ছে জোহরের নামাজ পড়ে দুপুরে খান, সেই সময় যদি আপনাকে খাবার না দেয়া হয়, দেখবেন যে আপনার মেজাজ ঠিক থাকবে না, আপনার শরীর খারাপ করবে, আপনার কোনো কিছু আপনার ভালো মতো হবে না। তো হ্যাবিটটা এখানে অনেক গুরুত্বপূর্ণ। বিজনেস ডেভেলপমেন্টটা আমরা দেখবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেখবো, আমরা যে ফেসবুকে যে অ্যাড গুলো দেখি, গুগলে যে অ্যাড গুলো দেখি, আমরা ইউটিউবের মাধ্যমে যে অ্যাড গুলো আসে এগুলো সাধারণত গুগল প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়, আর ফেসবুকে যেগুলো দেখি এগুলো তো ফেসবুকে। আমাদের হচ্ছে এআই আমাদের বিজনেসে হচ্ছে কি কি করতে পারে এটা আহ, আপনারা বলবেন। আমি দুইটা লিখে রেখেছি, ওয়ে অফ প্রমোশন আর একটা হচ্ছে কমিউনিকেশন উইথ কাস্টমার্স, এটা আমাদের পরে। হ্যাবিটের কথা আমি বলছিলাম আপনাদেরকে প্রথমেই। তো হ্যাবিটের সাথে যদি আবার বলি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি,
দেখতে পাচ্ছেন কি? জি। আচ্ছা, এটা তো একটা গুড হ্যাবিট, তাই না? খুব অনেক বেশি গুড হ্যাবিট। আচ্ছা, এই ধরনের গুড হ্যাবিট যাদের আছে, দেখবেন যে হচ্ছে ওরা, আপনি যদি আপনার কোনো পরিচিত মানুষ আছে তার সাথেও যদি এমন কাউকে পরিচয় করিয়ে দেন, দেখবেন যে দিন শেষে সেই দুইজন ভালো বন্ধু হয়ে গেছে, কারণ তারা এই হ্যাবিটে আসক্ত। হুম। তো এইরকম আমাদের খারাপ অভ্যাস এবং ভালো অভ্যাস, যাদের আমাদের ফোনে স্ক্রলিং করার অভ্যাস আছে, যারা আমরা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় কাটিয়ে ফোন দেখি, এটা হচ্ছে আপনি আপনার মতো করে গড়ে নিতে পারেন। কিভাবে? যে আপনার অভ্যাসটাই আপনাকে আপনার আউটপুট দিবে। আপনি স্ক্রলিং করতেছেন ফোনে, সমস্যা নেই। আপনি ইউটিউব দেখছেন, সমস্যা নেই। ফেসবুক দেখছেন, সমস্যা নেই। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আপনি যে জিনিসটাকে ডেভেলপ করতে চান আপনার বিজনেস নিয়ে, সেই জিনিসগুলোই দেখছেন, এটা কিন্তু সম্ভব। খুবই ভালোভাবে সম্ভব, কারণ আপনার কাছে সেই জিনিসগুলোই আসবে যেটা আপনি চান। তো দেখা যাচ্ছে যে এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এক্সারসাইজ, সকালবেলার হাঁটা, মর্নিং ওয়াক, এটা কিন্তু একটা এটা সত্যিকার অর্থে একটু গুড হ্যাবিট। তো আমাদের যাদের এই অভ্যাসটা আছে, আমরা সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে উঠি, এবং আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পরে কোনো কাজ রাখতেন না। তিনি ঘুমিয়ে যেতেন, এবং হচ্ছে তাহাজ্জুদের সময় উঠে যেতেন, বা ফজরের নামাজের সময় ওঠাকে উনি এনকারেজ করতেন। যেটা আমাদের বিজনেসের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যখন দেখবেন যে আপনি সকালবেলা উঠবেন, তখন দেখবেন যে এটা আপনার মাইন্ডকে রিফ্রেশ রাখবে, এবং সারাদিনের জন্য আপনার আহ কাজকর্ম বা উদ্দীপনাকে খুব ভালো এক জায়গায় নিয়ে যাবে। তো এটার ব্যাপারেও আমি যদি বলি যে এটার কিন্তু খুবই একটা দরকারি একটা জিনিস, যে হ্যাবিট ড্রিভেন এন্টারপ্রেনারশিপ বুট ক্যাম্প আমাদের একটা আছে, যেটাতে আমরা শিখাই যে একজন উদ্যোক্তা আসলে আলটিমেটলি যে তার অভ্যাসের মাধ্যমে কিভাবে হচ্ছে একটা জিনিসকে চেঞ্জ করে দিতে পারে, একটা ডিজাইনকে রিডিজাইন করে দিতে পারে। ওই যে আমি বলছিলাম যে ফার্স্ট মেক আওয়ার হ্যাবিটস, দেন হ্যাবিটস মেক আস। জিনিসটা শুনতে ইজি মনে হলেও, আপনি যখন দেখবেন একটা কাজ আপনি করতে যাচ্ছেন, 2 দিন করেন, 3 দিন করেন, 4 দিন করেন, হতে পারবেন 5 দিন করেন, কিন্তু দেখবেন যে এটা 15 দিন 20 দিন কন্টিনিউ করা অনেক কঠিন হয়ে যায়। আমাদের ব্রেইন আমাদেরকে সবসময় ইজি কাজগুলো করতে ধাক্কা দেয়, যেমন ঘুমানো, ফোনে স্ক্রলিং করা, চুপচাপ বসে থাকা, কোনো কাজ না করা, এগুলো ব্রেন আমাদেরকে করার জন্য এনকারেজ করে, কারণ এগুলোতে আমাদের তেমন কোনো কষ্ট হয় না। হ্যাঁ। তো আমরা যে জায়গাটাতে ছিলাম, সেটা হচ্ছে হ্যাবিট আমাদের হচ্ছে যে এই সেশনের সাথে, বিজনেস ডেভেলপমেন্টের সাথে ওতপ্রোতভাবে যে জড়িত, সেই জিনিসটা আমরা আসলে আহ, মানে আহ, নিয়ে থাকবো এই জায়গাটা থেকে। এবং আমি হচ্ছে বিজনেস ডেভেলপমেন্টের সাথে আমাদের যে এআই টুলস গুলো জড়িত, আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো পরিচিত আছেন এই যে তিনটা, যারা আপনারা অলরেডি বিজনেস করেন বা করতে চান। আমি যে তিনটার ছবি এখন দেখাচ্ছি, যে টাইপস অফ এআই টুলস ইন বিজনেস ডেভেলপমেন্ট, একটা হচ্ছে চ্যাট জিপিটি, একটা হচ্ছে গুগলের নতুন যে VO3 চলে আসছে, আর একটা হচ্ছে ক্যানভা। আপনার কি পরিচিত এই তিনটা জিনিসের সাথে? জি স্যার। জি, জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা যদি পরিচিত থাকেন, আপনারা যে দুইজন রেসপন্স করেছেন তাদের মধ্যে থেকে একজন বলেন তো, একজন প্রথমটা সম্পর্কে বলেন, আর একজন হচ্ছে দ্বিতীয়টা সম্পর্কে বলেন। চ্যাট জিপিটি যেটা আমরা এতক্ষণ পর্যন্ত এআই নিয়ে কথা বলেছিলাম, ওটারই একটা হচ্ছে ভার্সন, যেখানে হচ্ছে আমরা ওই যে আমাদের এই যেটা বলছিলেন আপনি, আপনার ডিজিটাল সহকারী জাদুঘরের মাথার ভেতরে ঘুরে ওই ওকে। জিনিসটা। আর জিমিনিটা হচ্ছে আমার কাছে সিমিলারই মনে হয়েছে, বাট আমি এত ডিটেল জানি না এটা সম্পর্কে। ওকে, থ্যাংক ইউ। আরেকজন? জিমিনিটা হচ্ছে এডিটিং এর কাজ করে, ছবি থেকে শুরু করে ভিডিও এগুলোকে এডিট করার কাজে সহায়তা করে আর কি। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনারা তো অ্যাডভান্স লেভেলেরই জানেন, মাশাল্লাহ। এই ধরনের মানে যখন আমরা হচ্ছে কারোর সাথে নলেজ শেয়ার করি, তখন সে যখন জানে বিষয়টা, তখন যে তাদের সাথে কোঅপারেট করতে কি আনন্দ, এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। দেন আরেকটা আমরা টুলস দেখতে পাচ্ছি এখানে, ক্যানভা। এটা সম্পর্কে যদি কেউ একটু বলতেন। ক্যানভা হচ্ছে, ক্যানভা দিয়ে যত ব্যানার তৈরি করা যায় অনেক অনলাইন থেকে অনেক ধরনের, মানে ক্যানভাতে ঢুকে এটাকে ডাউনলোড করে নিজের ইচ্ছা মতন এই ব্যানার ইউজ করা যায়। এবং এটা কেনারও একটা অপশন আছে, কেউ যদি চায় কিনে নিতে চায় কিনে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো আপনারা এই তিনটা টুলের সাথে পরিচিত হলেন। আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, যে এই একটা জিনিস দিয়ে, এই দুইটা জিনিস, যেটা চ্যাট জিপিটি তারপর জেমিনি, এই দুইটা জিনিস মানে কাইন্ড অফ ভাই ভাই আর কি, তারা যে একই জিনিসই, মানে এই দুইটা জিনিস দিয়ে করা যায়। ক্যানভাটা একটু ডিফারেন্ট ডিজাইনের ক্ষেত্রে বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে। যে প্রেজেন্টেশনের যে স্লাইডটা দেখছেন, এটা হচ্ছে ক্যানভাতে করা, হ্যাঁ। আর আপনার যে এই জেমিনি যেটা দেখছেন,
সেটা হচ্ছে আপনাদের গুগলের হচ্ছে পেইড এবং নন পেইড দুইটা ভার্সনই আছে, এবং চ্যাট জিপিটি এখানে যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আপনার আলটিমেটলি পেইড এবং নন পেইড দুইটা ভার্সনই আছে। তো আমরা যে কথাগুলো বলছি বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে এবং হচ্ছে বিজনেস ডেভেলপমেন্টের জিনিসগুলো নিয়ে, আমরা আপনাদের সাথে এই সেশনের মধ্যেই আমরা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্টে এই টুলটা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখার চেষ্টা করব। হুম, আমি আপনাদের সাথে বলতে পারি যে ধরেন আমরা এখনই একটা বিজনেস স্টার্ট করব এবং সেই বিজনেসটার হচ্ছে যাবতীয় জিনিস কিভাবে ফাংশন করে সেই জিনিসটা দেখব। ধরেন আমরা হচ্ছে আজকে যারা আছি সেশনে, আমাদের মধ্যে থেকেই কেউ একজন বলেন যে আমরা এখন কি বিজনেস স্টার্ট করতে পারি, যে কোনো একটা ট্রেডিশনাল হতে পারে, অথবা আপনি আপনার বিজনেসটাও বলতে পারেন, যে আগে বলবে সে বেনিফিটেড হবে, অনেক তথ্য পাবেন। ভাইয়া আমি হচ্ছে লোকাল যে মানে ট্রেডিশনাল যে জিনিসগুলো থাকে না মানে এলাকা ভিত্তিক ওকে, ওই টাইপসের বিজনেসের আলোচনাগুলো করতে চাই আর কি। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে উনি আপু বলে দিয়েছেন যে লোকাল যে জিনিসগুলো আছে, ধরেন আমি কিছুই না, আমার হচ্ছে আমি প্রথমে হচ্ছে একটা চ্যাট জিপিটিতে গেলাম, গিয়ে হচ্ছে আমি একটা অপশন নিলাম। হ্যাঁ আপু, কি আবার একটু বলবেন যে আমি যে লোকাল, আপু যেটা বলছেন আবার একটু বলেন। মানে উনি বলেছিল যে লোকাল বিজনেসের কথা আর কি। আমি লোকাল জিনিসগুলো নিয়ে বিজনেস করতে চাই। আপনার বাসা কোথায়? ভাইয়া আমার, হ্যাঁ, কেউ? জি আমার আমার চট্টগ্রাম ভাই। আমি শুনতে পাইনি, আর আরেকবার যদি একটু। আমার চট্টগ্রাম। চট্টগ্রাম। উম, আমি আরেকটু স্পেসিফিক করে দিই, আমি চট্টগ্রামের লোকাল জিনিসগুলো নিয়ে, কি জিনিস যেমন বলেন তো একটু। যেমন হচ্ছে আপনার আমাদের এলাকায় আমার গ্রামের বাড়ি হচ্ছে বাঁশখালীতে। আমাদের হ্যাঁ, ওখানে লোকালে হচ্ছে আপনার এই লবণের যে চাষটা হয় ওটা হচ্ছে হুম, আপনার 6 মাস থাকে আর কি সিজনটা। ওই জিনিসটা নিয়ে আমি কাজ করতে চাই। মানে কি ওটা ওই ধরনের কাজ? এখানে আমরা যত ডিটেলস প্রম্পট দিব তত মানে আমাদের। আমি আমি যেটা চাই সেটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে যে মানে কৃষকরা থাকে ওনারা হচ্ছে ন্যায্য মূল্যটা পায় না। মানে এই শহরের সিন্ডিকেটের কারণে ওনারা যে পরিমাণ উৎপাদন করে ওই উৎপাদন খরচটা পর্যন্ত পোষাইতে পারে না। যেটা হচ্ছে আমি চাই ওই সিন্ডিকেট ভেঙে কিভাবে হচ্ছে কৃষকরা ন্যায্য মূল্য পায় এবং আমি কিভাবে ওইটা দ্বারা বেনিফিটেড হতে পারি বা আগায় নিয়ে যেতে পারি, মানে আমার এলাকাকে কিভাবে ডেভেলপ করতে পারি ওটা নিয়ে ওকে, আর কি চিন্তা থ্যাংক ইউ করা। সো ভেরি মাচ। আমি চট্টগ্রামের লোকাল জিনিসগুলো নিয়ে বিজনেস করতে চাই, যেমন যেমন লবণের চাষ হয় এখানে, রাইট? আমরা আমাদের প্রোডাক্ট হিসেবে আমরা লবণ নিলাম, তাই না? জি জি। লবণের চাষ হয় এখানে, আমাদের কৃষকরা যেন লবণের ন্যায্য মূল্য পায়, এবং আহ ন্যায্য মূল্য পায়, এবং এখানে বানান ভুল হলে সমস্যা নেই, মূল্য পায় এবং লবণের। এর মাধ্যমে আমি আমার এলাকাকে কিভাবে আরো উন্নত করতে পারি বা এলাকার মানুষজনকে কিভাবে এ, কি বলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এর উৎপাদন বৃদ্ধি করে। কর্মসংস্থান করাটা আমার লক্ষ্য। লক্ষ্য। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি চট্টগ্রামের লোকাল জিনিসগুলো নিয়ে বিজনেস করতে চাই, যেমন লবণের চাষ হয় এখানে, আমাদের কৃষকরা যেন লবণের ন্যায্য মূল্য পায় এবং লবণের সিন্ডিকেট ভাঙতে পারি আমি, হ্যাঁ, এবং কর্মসংস্থান করাটা আমার লক্ষ্য, তাই না? লোকাল, জি জি। এটাই তো আমার মূল মেসেজ, তাই না? জি। আচ্ছা, এখন আমি কি চাচ্ছি ওর কাছে, ধরেন আমি চাচ্ছি যে এই বিজনেসটা কি আপনার চলমান নাকি আপনার মাথার মধ্যে আছে জাস্ট? বিজনেসটা হচ্ছে আমি লাস্ট 2 ইয়ার্স করেছি। তো এখানে আমার ফার্স্ট ইয়ারে হিউজ একটা প্রফিট ছিল। লাস্ট ইয়ারে এসে হচ্ছে আপনার এই সিন্ডিকেটের কারণে আমাদের হচ্ছে লবণের যে উৎপাদন ছিল উৎপাদনের যে টাকা খরচ হয়েছে তার অর্ধেক আমরা উঠাইতে পারি নাই। ওই ইয়েটা কম ছিল, লবণের দামটা কম ছিল, এখনো সেমই আছে। আচ্ছা, এটা কি আমরা অনলাইনে মার্কেটিং করেছি? অনলাইনে মার্কেটিং বলতে হ্যাঁ আমি কয়েকটা বিজনেস গ্রুপে এটার সাথে অ্যাড ছিলাম। আমাদের ট্রাকে যে 16 টনের যে ট্রাক গুলো আছে ওগুলোর মাধ্যমে আমরা সাপ্লাইও করেছি এবং ট্রলারের মাধ্যমে আমরা সাপ্লাই করেছি, আবার লোকালও কিছু জিনিস আমরা
সাপ্লাই করেছি আর কি। ওকে, একজনেরটা করছি, দ্যাট মিনস সবাই বুঝবেন, সেই জায়গায় আপনি আপনার বিজনেসটাকে লিখতে পারবেন। আহ, আমি হচ্ছে অফলাইন এবং অনলাইন দুইটাতেই করতে চাই না। জি জি। আপনার মনে হয় একটা বেল শুনেছেন, তাই না? জি। এটা হচ্ছে দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা আমাদের একটা জায়গাতে আমাদের কনসেন্ট্রেশন থাকে মোটামুটি 25 মিনিট। হ্যাঁ, আমরা যদি কোনো কাজ করতে চাই তাহলে আমরা সেই কাজটাকে খুব ভালোভাবে করতে পারি 25 মিনিটসে। দেখবেন যে আপনাদের যে এই মনোযোগটা যে 25 মিনিট যত ভালো ছিল, আস্তে 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 এটাকে মানে ধীরে ধীরে এটা কমে যায়। এই জন্য আমরা একটানা যখন কাজ করি তখন আমাদের ওই কাজটাতে আসলে খুব ভালোভাবে আমাদের ওই মন বসে না। হ্যাঁ, তো আমি আমি যেটা করি সেই সময় হচ্ছে এই 5 মিনিটের একটা বিরতি নিয়ে নিই। দেন আপনি যখন এই অ্যাপটা ইউজ করবেন, আমি দেখাচ্ছি। এটা হলো profocus.ওয়াই। আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিব। আপনারা যেহেতু আমাদের এখানে হ্যাবিট নিয়ে এই জিনিসগুলো আছে, আর আপনারা যেহেতু হ্যাবিট ট্র্যাকিং করবেন, সেহেতু আপনাদের এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, আমি আপনাদের যে ক্লাস নোট আছে, রেকর্ডিং ওয়ান আমি করেছি সম্ভবত, আমি এখানে দিই। এটাকে বলে পমোদোরো টেকনিক। আপনারা কি কেউ পরিচিত আছেন? না ভাইয়া, আমি নতুন শুনতেছি। এটা হচ্ছে পমোদোরো টেকনিক। আপনি এটা ফলো করে দেখবেন যে আপনার কত ভালো লাগে আপনার কাজগুলো। এই যেটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা আপনাদেরকে চ্যাট জিপিটি প্রম্পটটা দিয়ে দেব। প্রম্পটটাও দিয়ে দেব। আচ্ছা, আমরা এখন ছিলাম যে জায়গাটাতে, তো আমরা এটা যখন এটা যখন আপনি এইভাবে চারটা করবেন তখন আপনাকে ওরা 25 মিনিট যখন 4বার করবেন তখন ওরা আপনাকে 15 মিনিট আলাদা একটা টাইম দিয়ে দিবে। হ্যাঁ, আমার শেষ করার কথা ছিল আসলে 25 মিনিটের মধ্যে। আমি করতে পারিনি, এই জন্য দুঃখিত। আপনারা কি বিরক্ত হচ্ছেন যদি আরেকটু আমি না 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 না। ভাইয়া। আচ্ছা, আর হচ্ছে এশার নামাজটা হচ্ছে কয়টায় আপনাদের, যদি একটু শেয়ার করে দিন। আমাদের এশার নামাজ হচ্ছে 8:45 থেকে। 8:45, তার আগে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আশা আশা করা যায় 40-এর মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের এখানে অলরেডি আজান দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আমরা ঈশান নামাজের আগেই, প্রয়োজনে মাগরিব পরেই আমরা একটু পরপর বসার চেষ্টা করবো, ঈশান নামাজের আগেই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমি চাই না যে ঈশান নামাজের পরে আপনার রাত 10টায় বসে অনেক রাত পর্যন্ত এটাকে কন্টিনিউ করা। এটা আসলে হ্যাবিটের মধ্যে পড়ে না, আসলে এটা ফেলা উচিতও না। আমরা যত দ্রুত ঘুমাতে পারি আমাদের জন্য সুবিধা আর কি। এবং আপনার ভাইয়া মাগরিব নামাজের পর থেকে হচ্ছে 7:30 থেকে শুরু করলে মেবি একটু ভালো হয়। ওকে ওকে, সমস্যা নেই, 7:30 থেকে আমি সেশন নেবো হ্যাঁ, ইনশাল্লাহ। 7:30 থেকে করলে দেখা যায় সন্ধ্যার নাস্তাটাও হয়ে গেল, এরপরে নামাজটাও ওকে, মানে রিল্যাক্সে পড়া গেল আর কি। খুব অনেক ধন্যবাদ আপনাদেরকে মতামত শেয়ার করার জন্য। তো আমরা যে জায়গাটাতে ছিলাম, আমরা আজকে আর বিরতি নিচ্ছি না, আমরা পমোদোরো টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন। আমি আজকে আপনাদের যখন স্লাইড বানাই তখন কিন্তু আমি এই টেকনিকে আমি 5 থেকে 6টা আমি নিয়েছিলাম, যেটা আমার ক্ষেত্রে খুব ডিপ কনসেন্ট্রেশনে কাজ করেছিল। এটা কেন কাজ করে আমি একটু বলি 1 মিনিটে। সেটা হচ্ছে, আমরা যখন কোনো কাজ করতে ধরি দেখবেন যে আপনার ফোনের মধ্যে একটা নোটিফিকেশন চলে আসে না, এরকম হয় না? তারপরে দেখবেন কেউ আমাদেরকে ডাক দিয়েছে যে আপনি যখন এটা করবেন, পমোদোর মধ্যে থাকবেন, আপনি যখন এই 25 মিনিটে থাকবেন, তখন পুরো দুনিয়া থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। তখন দেখবেন আপনার ওই 25 মিনিটের কাজ কাইন্ড অফ আপনার 2 ঘন্টার সমান বা 1 ঘন্টার সমান। আপনি নিজে যখন এটা ফলো করবেন তখন আপনি অবশ্যই এই জায়গা থেকে উপকার পাবেন ইনশাল্লাহ। এটা আমি এতটুকু আমি এশিওর করতে পারি আর কি। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন। আচ্ছা, আমরা ছিলাম যে জায়গাটাতে, আমি অফলাইন অনলাইন দুইটা থেকেই ব্যবসা করতে চাই। তো আমি হচ্ছে আলটিমেটলি এই এই জিনিসটা আমি জাস্ট ওকে সেন্ড করে দিলাম। এখন দেখি ও কি বলে। আমি কিন্তু চাইলে সেম জিনিসটাই নিলাম। এটা একটা প্ল্যাটফর্ম, এটা হলো ওপেন এআই এর কোম্পানি আলাদা আর কি। আমরা ওই যে সেকলো খাই না, জেলরিন সেকলো, আলাদা আলাদা, এই একই কাজ, ঠিক
সেই রকম আর কি, যে কোম্পানি আলাদা বাট মোটামুটি কাজ একই রকমের। তা আমরা যদি এটাতে যাই, দেখবো যে আমরা জেমিনিতে আমরা যাই, সেম জিনিসই আমরা দেব, দেখবেন যে দুইটা দুই রকমের জিনিস আসে। দিয়ে দিলাম, তো আমি এটাও দেখবো, সাথে সাথে আমি এটাও দেখবো। এটা হচ্ছে, দেখেন এটাতে কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। হ্যাঁ, ও কিন্তু খুব সুন্দর সুন্দর আপনাকে লোকাল লবণের, লোকাল ব্র্যান্ড লবণ লোক, তারপর চাটগাঁও লবণ ঘর, মিঠা নুন, তারপরে সাদা সোনা, তারপর লবণ পথ, কত কিছু সে সাজেস্ট করেছে। এবং ইংলিশে দেখবেন সল্টেড ফ্রুটস, সেই নামগুলো দেখবেন আপনার, এইগুলো থেকে আপনার পছন্দ হবে। আপনি যদি পছন্দ না হয় ওকে বলবেন আরো সাজেস্ট করতে, ও আরো দিবে। দেখেন ও মার্কেটিং প্ল্যান দিয়ে দিচ্ছে আপনাকে, যে আমাদের, আমরা আবার এটা একটু 25 মিনিটে চলে যাই, ও কিন্তু আপনাকে মার্কেটিং প্ল্যানও দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং হচ্ছে অফলাইন মার্কেট প্লেস, চট্টগ্রামের নিজস্ব দোকান, সুপার শপ, কোন কোন জিনিসগুলো ও সাজেস্ট করেছে। হ্যান্ড স্যাম্পল প্যাক, 1 টাকায় 1 চিমটি, মানে আপনার মার্কেটিং এর যে পলিসি সেটাও দেখিয়ে দিচ্ছে। অনলাইনে হচ্ছে আমাদের কিভাবে কি করতে হবে, রিলস, তারপর টিকটক শর্ট ভিডিও, হ্যাঁ, বিফোর ভার্সেস আফটার স্টোরি, স্টোরি সিন্ডিকেট ভার্সেস তোমার ফেয়ার সিস্টেম, ওয়েবসাইট। এবং সে কিন্তু মোটামুটি দেখিয়ে দিয়েছে যে সোর্সিং, ব্র্যান্ডিং, স্বাস্থ্যকর অথেন্টিক প্যাকেজিং, তারপর ডিস্ট্রিবিউশন, পেমেন্ট, মোটামুটি সব জিনিস দিয়েছে। এবং তুমি চাইলে আমি এখন ব্র্যান্ড লোগো আইডিয়া দিতে পারি। হ্যাঁ, আমি যদি বলি যে তুমি আমার জন্য, আপুর কি লোগো আছে? না ভাইয়া, আমরা হচ্ছে লোগো আমাদের নাই, আমরা নিজেরাই হচ্ছে কৃষকদের থেকে আপনার নাম কি, ওটার নাম? আমাদেরটা হচ্ছে নাম নাম নাই ভাই, আমরা নিজেরা ইনভেস্ট করছি, ইনভেস্ট করার পরে কৃষকরা আমাদেরকে ওই পরিমাণে লবণ আচ্ছা, দিয়েছিল। আমরা একটা নাম সিলেক্ট করি। ধরেন হচ্ছে আপনার এখানে যে নামগুলো আছে, লবণ লোক, চাটগাঁও লবণ ঘর, মিঠা নুন, তারপরে সাদা সোনা, তারপর লবণ পথ, সল্টেড ফ্রুটস, আপনার কোনটা পছন্দ হয় দেখেন তো এই যে এইগুলোর মধ্যে। লোকাল লবণের ওখানে চিটাগাং প্রাউডলি ইন দ্য ব্র্যান্ড লবণ কি, এই যে কৃষক থেকে ভোক্তা মাঝখানে প্রথমটা ভাইয়া। আচ্ছা, লবণ লোক। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা নিলাম, লোকাল লবণের লোকাল ব্র্যান্ড। খুব সুন্দর একটা জিনিস, তুমি আমার জন্য একটু লোগন বানিয়ে দাও আমার। আপনি যদি এটা বাংলিশও লেখেন সমস্যা নেই। আমার ব্র্যান্ড নেম, ধরেন আমি দিয়ে দিলাম লবণ লোক, তাই না? জি। লবণ লোক, আমাদের যেহেতু বিজনেস ডেভেলপমেন্ট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জন্য আমরা আসলে আহ, করছি। আমরা হচ্ছে তাৎক্ষণিকভাবে দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করে। তো এটা হইতে থাক, তার মধ্যে আমরা হচ্ছে এই জায়গায় আমরা আরেকটা প্রম্পট দিয়েছিলাম জেমিনিতে। আমরা দেখি গুগল আমাদেরকে কি বলে। এই যে প্রশংসনীয় বিজনেসের নাম দিছে, ও কিন্তু দিছে চাটগে নুন, কর্ণফুলীর লবণ, বেলাভূমি। বেলাভূমি কি আপনার দিকে কিছু? বেলাভূমি আমাদের সমুদ্র থেকে দূরে, সমুদ্রের তীরবর্তী, হ্যাঁ। আচ্ছা, দেখেন ও খুব সুন্দর সুন্দর দিছে, সাম্পান, তারপর সল্ট, সল্ট বে, এই নামটাও কিন্তু সুন্দর, তাই না? হ্যাঁ, তারপর সল্ট বেটা কমন আছে। আচ্ছা, তারপরে চিটাগং কোস্ট, পিওর হারভেস্ট, সাগরিকা সল্ট, অনেক জিনিস কিন্তু সে আহ মানে কৃষকের হাসি, এই যে আপনার যে থিমের মধ্যে কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, শিকড়, ও পরামর্শ দিছে, মার্কেটিং প্ল্যান দিছে। দেখবেন যে খুব সুন্দর সুন্দর করে দিয়েছে না? আপনি একটু জি। পড়ে নেবেন, আমি আপনার সাথে এগুলো শেয়ার করে দিচ্ছি। এটা আমি পুরোটাই শেয়ার করে দেবো। আচ্ছা, আমরা এখন দেখি যে আমাদের লোগোর কতদূর কি করলো, তাই না? ও বানাচ্ছে, ও বানাচ্ছে। ও কিন্তু লোগো, আপনি যখন যে সাইজ বলে দিবেন সেই অনুযায়ী ও বানিয়ে দিতে পারবে। ব্র্যান্ড লোগো আইডিয়া দিতে পারি, সোশ্যাল মিডিয়া প্ল্যান বানিয়ে দিতে পারি, আপনি এভরিথিং, ইচ এন্ড এভরিথিং যা আপনি ওর কাছ থেকে এক্সপেক্ট করেন, ও কিন্তু আপনাকে সেটা দিয়ে দিবে। তাহলে আমরা হচ্ছে আমাদের নোটসটাতে আমরা এটা লিখে রাখি যে আজকের ক্লাসের মধ্যে যেহেতু, যে
আমরা গুগলের হচ্ছে যে এই টুলসটা আমি যেটা ব্যবহার করছি, এটা তো আপনারা বুঝতে পারছেন কি ব্যবহার করছি আমি এখন। আমি এখন যেটা ব্যবহার করছি, আপনারা কি পরিচিত এটার সাথে? আমি এখন ব্যবহার করছি হচ্ছে গুগলের ডক। আমাদের খাতা আছে না, খাতা যেভাবে আমরা ইউজ করি ঠিক সেভাবে আমরা এটাকে ইউজ করতে পারি, কিন্তু এটার পেজ শেষ হবে না, মাশাআল্লাহ এটার অনেক পেজ। তো আমরা এটাকে খাতা হিসেবে ইউজ করছি আর কি। তো এটা হচ্ছে আমরা চ্যাটজিপিটি প্রম্পট, আমরা এটা দিলাম। ওই যে চ্যাটজিপিটি এটা প্রম্পটে হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে ওই যে লবণ, কি ছিল আমাদের লবণ, লবণ, লবণ লোক। লবণ লোক, তাই না? জি। আচ্ছা, তো এটা আমাদের দিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের জেমিনিটাও আমরা দিয়ে দিব। এটাতে এক ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আর কি। দেখেন ও কিন্তু খুব সুন্দর একটা লোগো বানিয়ে দিয়েছে, দেখতে পেয়েছেন? দেখা যায় লোগো? জি ভাইয়া। হ্যাঁ, লবণ লেক। ও একটা লবণের একটা লেক বানিয়ে দিয়েছে, খুব সুন্দর। আপনারা তো একটু ভালো বুঝবেন যে এগুলোতে এই সিনারি গুলো আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, এখানে চেঞ্জ করতে পারবেন, রিডিজাইন করতে পারবেন। ওকে যখন আপনি নির্দেশনা দিবেন আপনার মতো করে, তখন সে হচ্ছে এটাকে, ধরেন আপনার একটা লোগো হয়ে গেল, লোগো লিংক। আচ্ছা, এখন আপনি এই যে এর কাছ থেকে আপনি চাইলে কভার বানিয়ে নিতে পারবেন, তারপর হচ্ছে যে কোনো কিছু বানিয়ে নিতে পারবেন। এখন একটা মজার জিনিস দেখাই, যে আহ, আমরা যে জিনিসটা দিয়েছি, এটা তো আমরা দেখলাম লোগো বা ছবি সে বানিয়ে বানিয়ে দিতে পারে, হ্যাঁ। তো আমরা ওর কাছ থেকে একটা প্রম্পট নেব, বলবো যে তুমি আমাকে এমন একটা স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট বুঝি তো আমরা, না? জি ভাইয়া। বানিয়ে দাও, যেটা দিয়ে আমরা একটা 7 সেকেন্ডের ভিডিও বানাবো, যেখানে একজন চট্টগ্রামের কৃষক বলবে যে লবণ সেল করতে পেরে আমি খুশি। ও আমার কৃষক ভাইয়েরাও খুশি। অন্যান্য কৃষক ভাইয়েরা তখন বলবে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার জন্য আমি ওর কাছে একটা স্ক্রিপ্ট চাচ্ছি, তো ও একটা স্ক্রিপ্ট দিয়ে দিবে। এই যে ওই স্ক্রিপ্ট দিয়ে দিল, লিখে দিচ্ছে ও। সাপোজ ও আমাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে, আবার বলতেছে যে বলো ভাই, এর জন্য আমি চাইলে ভিজুয়াল ফ্রেম বা ভিডিও জেনারেশন প্রম্পটও বানিয়ে দিতে পারবো। ঠিক আছে, তা আমি বললাম দাও ভিডিও জেনারেশন প্রম্পট। ওই যে আপনাদেরকে বললাম যে একজন সহকারী, আপনি চাচ্ছেন ওর কাছে যে এটা করে দাও, কিন্তু সে হচ্ছে আপনাকে প্রম্পট যেটার এগেনস্টে লাগবে সেটা কিন্তু সে বলে দিচ্ছে, হ্যাঁ, এবং দিল শেষ পর্যন্ত, হ্যাঁ। আহ, আচ্ছা, ও ইংলিশে করে দিছে, হ্যাঁ। আহ, আমি চাচ্ছি বাংলায়।
আচ্ছা, ও দিতে থাকুক এটা। ততক্ষণে আমরা দেখে আসি যে আমাদের এটার অবস্থা কি। এটার অবস্থা আমাদের হয়ে গেছে আলটিমেটলি মনে হচ্ছে। উম, এখান থেকে আমরা জিনিসটা আসলে বানাবো। ওই প্রম্পটটা নিয়ে এসে আমরা এখানে প্লেস করব জাস্ট খালি। আমরা ওই জায়গাতেও করতে পারি। তখন আমাদেরকে চ্যাট জিপিটির আরেকটা আলাদা প্ল্যাটফর্ম আছে, ওইটার নাম সোরা, ওটাতে গিয়ে করতে পারি। আজকে আমি আপনাদেরকে রেকর্ডিং দিয়ে দেবো। একটু হিজিবিজি মনে হলো, ঝামেলা মনে হলো, আপনারা তখন দেখবেন। তখন আপনাদের কাছে আশা করি যে এটা ইজি মনে হবে আর কি। হুম। তো আমরা যেটা নিয়েছিলাম এখন সেটাতে যাব। আমরা তো নিয়েছিলাম, আচ্ছা আমাদের নামাজের সময় মনে হয় হয়ে গেছে। আমরা কি মাঝখানে নামাজের বিরতি নিব নাকি একবারে? আজকের সেশনটা শেষ করে মনে হয় একবারে গেলে ভালো হয় না? আচ্ছা, ঠিক আছে। দেখি আমি কত দ্রুত পারা যায় আর কি। আচ্ছা, আমরা ছিলাম মনে হয় একটা প্রম্পট দেওয়ার জায়গাতে, তাই না? তো আমরা, আমাদের হয়ে গেছে এটা। এটা আমাদের আজকে আমরা এইটাই দেখবো যে ভিডিও জেনারেশনটা আসলে আমাদের, যেহেতু বিজনেস ডেভেলপমেন্টটা হচ্ছে আমাদের এ এর সাথে, সেহেতু আমাদের প্রম্পট আমাদের রেডি। এটাই হচ্ছে আমাদের প্রম্পট। হুম। ও কিন্তু খুব সুন্দর করে লিখে দিছে যে কোথায় ইকো হবে, কোথায় জিনিসটা আমাদের হালকা হবে, কোথায় ভারী হবে, সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছে। এখন বাকিটা কাজ হচ্ছে আমাদের। আমরা সেম জিনিসই ধরেন এখানে হচ্ছে প্রম্পট দিয়ে দিলাম। আগের পার্টে আমরা দেখেছিলাম তাহলে যে আমরা আমাদের একটা বিজনেসকে, এটা যেমন আমরা ধরেন এই জায়গাতে একটা নতুন নিউ বিজনেস আমরা অলরেডি করছি। আর আর যে জিনিসটা এখানে আমরা করলাম সেটা হচ্ছে আমরা ভিডিও জেনারেশন চাইনি। দেখেন একটা ছবি কিন্তু অলরেডি সে জেনারেট করে ফেলছে। যদিও এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আপনার এআই টুলস এর হচ্ছে সীমাবদ্ধতা। কিছু কিছু জিনিস থাকবে যেটা অনেক সময় হচ্ছে আসবে না আমাদের প্রত্যাশিত। যেমন আমরা এটাতে চেয়েছিলাম, ও দিতে পারলো না, আমরা আবার দিই। সম্ভবত এবার নিয়েছি। তাহলে আমরা দেখলাম যে আমরা যখন কোনো একটা জিনিস শুরু করতে যাব সেটাতে আমাদের ব্যারিয়ার আসবে, বাধা আসবে। বাট আমাদের যেটা করতে হবে, বারবার সেটাকে চেষ্টা করে সেই জিনিসটাকে আমাদের ওভারকাম করতে হবে, যেটা আমরা আসলে এখানে প্রথম চেষ্টাতে যদি আমরা থেমে যেতাম তাহলে কিন্তু একটা ইমেজ নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হতো। তা আমরা করি নাই। আমরা দেখলাম যে আলটিমেটলি সেটা কতদূর যায়। তা আমরা এখানে আহ যদি আমরা এখন বলি যে আমাকে একটা কভার বানায় দাও, দেখবেন আমি ফেসবুকে একটা কভার ফটো বানাতে চাই। মাঝে মাঝে প্রশ্ন করবেন ওদেরকে, মানে আমাদেরকে এআই কে অনেক সময় হচ্ছে আমাদের করে নিতে হয়, ইজি করে নিতে হয়। যেমন ধরেন আমি যদি হচ্ছে আমার, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি ভাইয়া। আচ্ছা, যদি চ্যাট জিপিটিতে যাই, আমারটা, ওকে যদি বলি যে আলামিন কে,
ও কিন্তু বলে দেবে, দেখবেন। দেখেন, ও কিন্তু বলে দিচ্ছে। আহ, আচ্ছা, এটা হয়নি আসলে, ও প্রম্পটটা তাই তো ওই মহানবীতে চলে গেছে আর কেউ। হুম। আমি যদি বলি যে তুমি আমার সম্পর্কে কি জানো, দেখেন ও কিন্তু বলে দিচ্ছে যে নাম, তারপর হচ্ছে আহ, পেশা পরিচয়, বিজনেস এন্ড লাইফ কনসালটেন্ট, ডিজিটাল মার্কেটার, তারপর হচ্ছে পরিবার, তারপর হচ্ছে স্বপ্ন, রুটিন, অভ্যাস, ও কিন্তু সব বলে দিচ্ছে। কিভাবে বলে দিচ্ছে? কারণ হচ্ছে ও ওই প্যাটার্ন গুলো বুঝে গেছে, আমি ওর সাথে যে আহ, যে আলোচনা করি, কথা বলি, এটা আমার আইডি। তো আপনি যখন আপনার চ্যাট জিপিটি কে আপনার তথ্যগুলো দিয়ে রাখবেন, তখন কিন্তু সে আপনি প্রম্পট দিবেন এভাবে যে তুমি আমার তথ্যগুলো মেমোরিতে রাখো যদি নতুন আইডি হয়। তারপর হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিবেন। এই যে দেখেন, আমাদের ভিডিওটা মনে হয় প্রস্তুত হয়ে গেছে। আপনারা কি সাউন্ড শুনতে পেয়েছেন? সাউন্ডটা তো শুনি নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, মানে কিছু একটা হয়েছে, এটা তো বুঝতেছেন। জি জি, আমি কিছু একটা হয়েছে। আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। মানে এটা বাংলায় আসেনি, আমরা ওই যে একটার পর একটা যখন চেষ্টা করবো তখন চলে আসবে, কিছু একটা সময় জিনিস আসে। বুঝলাম, সেটা হচ্ছে মানে মনের মধ্যে যত মানে হ্যাঁ সমস্যাই হ্যাঁ, থাকুক, এটা যদি চ্যাট জিপিটি বা জিমিনির তো কাছে যদি বলি তাহলে হচ্ছে কোন একটা সলিউশন পেয়ে যাব, এরকম আর কি। অবশ্যই 100%। এবং আপনাকে একটু মানে আমরা সেটা নিয়ে আলোচনা একদিন করবো যে ডিটেলসে যে প্রম্পটটা আমরা কিভাবে দেবো। এমনি যদি বলি যে আমাকে সুন্দর একটা লোগো বানায় দাও, আমাকে এটা করে দাও, সেটা করে দাও, তাহলে কিন্তু দেখবেন যে আপনার মানে আপনার প্রত্যাশিত জিনিসটা আসবে না। হ্যাঁ, আপনি ধরেন হচ্ছে ওর কাছ থেকে হচ্ছে দাঁতের সাজেশন নেবেন, তখন ওকে বলবেন যে হচ্ছে মনে করো তুমি হচ্ছে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ডেন্টিস্ট। তারপরে হচ্ছে ওকে প্রম্পটটা দিয়ে দেন, তখন দেখবেন যে আপনার ডেলিভারিটা কিন্তু আহ, চলে আসছে আর কি, আলটিমেটলি ঠিক মতো চলে আসছে। হ্যাঁ। তো এই আমরা একটু বুদ্ধি করে করে দিব, বা ওর কাছ থেকে শিখে নেবেন যে আমি কিভাবে প্রম্পট দিতে পারি। আমি ধরেন এখানে দিচ্ছি যে আমাদের ভিডিও, তাই না? ভিডিও। তাহলে আমার মনে হয় যে আপনাদেরকে কষ্ট দিলাম অনেকক্ষণ, কিছু জিনিস আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করলাম, যাতে হচ্ছে আপনারা মানে এটা বুঝতে পারেন আর কি। কারণ একটা একটা গদবাঁধা স্লাইড নিয়ে আমি যখন কথা বলবো আলটিমেটলি, তখন আপনাদের কতটুকু উপকার হবে জানি না। এই জন্য আমি যতটুকু সময় আপনাদের সাথে ব্যয় করবো, আপনাদের মতামত নেব এবং সাথে সাথে আপনাদেরকে মানে আউটপুট দেওয়ার চেষ্টা করবো আর কি। এবার আমাদের যদি আমরা স্লাইডে ফিরে যাই, তাহলে হচ্ছে আপনাদের যে যে কোয়েশ্চেন আনসার পর্বই থাকবে, যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছে আমাকে বলতে পারেন। ভাইয়া, এই যে একটা এর মধ্যে দেখলাম যে সবকিছু সেভ করে রাখছেন, এই যে এটা এটা মানে কোথায় আমি বুঝতে একটু সমস্যা হয়েছে আর কি, বুঝতে পারি না। এটা এখন যেটা দেখছেন। না না, ওই নিচে যেটা জি জি এটা যে সেভ করে রাখছেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি এবং আপনাদেরকে সেই সাথে ভালো ধন্যবাদ, আপনাকে একটা অ্যাসাইনমেন্টও দিয়ে দিব। হুম, সহজ অ্যাসাইনমেন্ট আপনাদেরকে আমি এখানে দিয়ে দিলাম। আজকে যে জিনিসগুলো, ওই যে ভাইয়া বললেন যে এটা কোথা থেকে নিয়ে আসছেন, এই দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি। যারা অংশগ্রহণ করেনি তাদের মাথারও ঘুরতে যাবে যে কি কি আসছে, কোত্থেকে আসলো, কি আসলো না আসলো। আচ্ছা, এটা দিলাম। এটা হচ্ছে ওই ডক ফাইলটা। এটা ওই যে বললাম যে গুগলের খাতা এটা। আপনাদের অ্যাসাইনমেন্টটা থাকবে হচ্ছে, আমি যদি এখানে যাই, আপনাদের অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট 1 নাম্বার অ্যাসাইনমেন্ট হচ্ছে উইথ গুগল টুলস ইউ আর
ইউজিং রেগুলারলি, ডেইলি, এগুলো আপনারা হচ্ছে খাতায় লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিবেন। কেমন, পারবেন না? পারবেন কি না? জি, পারবো কিভাবে? ইনশাল্লাহ। আচ্ছা, আর 2 নাম্বারটা হচ্ছে সেই সেম, খালি উইথ মেটা মানে ফেসবুক আর কি। আচ্ছা, এটা হচ্ছে এই যে যেমন হচ্ছে ভাইয়া যেটা বললেন যে এগুলো হলো টুলস। ধরেন আমি যখন এরকম করে একটা বের করব, এই এই সবগুলোরই কিন্তু আবার অ্যাপ আছে। আপনি গুগলের ডকটা হচ্ছে প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন যে এখানে ড্রাইভ আছে, আমরা তো ড্রাইভের সাথে পরিচিত, তাই না? তারপর হচ্ছে জিমেইল, তারপর এখানে জেমিনি, তারপর আমরা গুগল ম্যাপ ইউজ করি না? তো যেগুলো আপনি ইউজ করেন, জাস্ট সেই ইউজ করা টুলস গুলো না, আপনাদের সাথে আমি একটা ফর্ম শেয়ার করছিলাম না, এটা কিন্তু এই জায়গা থেকে শেয়ার করছি, দেখেছেন? এই যে এই জায়গা থেকে। তো আপনারা ওই জিনিসগুলো দেখবেন। এগুলো হচ্ছে যেমন হচ্ছে আপনার এটার মানে গুগলের, আমি বলেই দিলাম অনেক জিনিস, আপনাদের সুবিধা হবে। আর মেটার যে জিনিসগুলো, মেটার ধরেন আপনার প্রোডাক্ট হচ্ছে, আপনারা জানেন যে আপনারা সার্চ করবেন, বের করবেন মেটার কি কি প্রোডাক্ট আছে, এগুলো বের করবেন। যেমন ইনস্টাগ্রাম হচ্ছে মেটার, আরো কি কি আছে বা কোনগুলো আপনারা ইউজ করেন, এগুলো হচ্ছে আপনারা যেগুলো ইউজ হোয়াটসঅ্যাপ, করেন। ইনস্টাগ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে যে এগুলো আপনারা সুন্দর করে খাতায় লিখে, এটার একটা দরকার আছে, প্রয়োজনীয়তা আছে, এটা আসলে পরে বুঝবেন, আমি আপনাদেরকে বলে দেবো। তো এটা হচ্ছে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, আপনারা হচ্ছে এটা করবেন। ঠিক আছে? হ্যাঁ ভাই, জি, বুঝতে পেরেছেন কি যে এটা কোত্থেকে নিয়ে আসছি? একজন ভাই বলছিলেন যে। জি জি, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি আহ, আপনাদের কাছ থেকে সময় নিয়ে নিলাম। আপনারা যদি এখন কোনো প্রশ্ন থাকে সেটা করেন, আদারওয়াইজ আমরা আজকের সেশনটা এখানেই হচ্ছে আপনাদের সাথে ক্লোজ করে দেবো। আমাদের ভাইয়া নেক্সট সেশন আর টাইমটা বলে দিয়েন গ্রুপে। আর টাইমটা হচ্ছে কনফারেন্স নিয়ে আসতে 8টাতেই, আপাতত। টাইমটা 8টাতেই আমি মানে কবে হবে আপনাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, সময় আচ্ছা আপনারা ভাইয়া। যেহেতু বললেন যে মাগরিব পর, আমি 7:30তেই প্রয়োজনে শুরু করবো, তাহলে আর আপনাদের জন্য। যদি কোনো কারণে যদি জি, মানে মিস হয়, এটা তো রেকর্ডিং থাকবে তাই না ভাইয়া? হ্যাঁ ইনশাল্লাহ রেকর্ডিং থাকবে, রেকর্ডিং দিয়ে দেবো। আমি কি রেকর্ডিং অন করিনি? করার কথা। হ্যাঁ, আপনাদের রেকর্ড হয়েছে, সমস্যা নেই, ইনশাল্লাহ দিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া। থ্যাংক ইউ আপনাকে এক সময় দিয়েছেন আমার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে শুভেচ্ছা, ধন্যবাদ।